এসআইআর মামলায় রাজ্যের বিচার বিভাগকে অংশগ্রহণের বেনজির নির্দেশ দিল আজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলল, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের পরামর্শ। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। জুডিশিয়াল অফিসারদের নির্দেশে চূড়ান্ত। এসআইআর মামলায় বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায়, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে নির্দেশ দেশের প্রধান বিচারপতি। দুর্ভাগ্যজনকভাবে কমিশন রাজ্য অভিযোগ পাল্টা অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে, মন্তব্য দেশের প্রধান বিচারপতি। সামান্য ভোটার লিস্ট সংশোধন, গণতন্ত্র রক্ষা, এটাই তো প্রধান ইস্যু। এতে অসুবিধা কি ছিল? কিন্তু বিজেপির এজেন্ডাকে চরিতার্থ করতে গিয়ে ইলেকশন কমিশন পুরো জিনিসটাকেই ঘেঁটে দিয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হয়েছে এবং আজকের দিন তো একটা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব একটা সিদ্ধান্ত নিয়েছেন। ইলেকশন কমিশনের ওপর ছেড়ে রাখা যাবে না, সেটা ঠিক করবে জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্ট আরেকটি কথা বলেছে যে নির্ভুল তালিকা বার করতে হবে ইলেকশনের আগে, এবং সেটা তালিকাটা যেন নির্ভুল হয়, কেউ যেন বাদ না যায়। মানুষের এখনো তো ভরসা ইলেকশন কমিশন, কিন্তু মানুষকে হ্যারাস যেভাবে করেছে, মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকে যেন সহজেই তারা নাম তুলতে পারে, এইদিকে নজর দিতে হবে। এসআইআর শুনানিতে বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টে প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় আজ এই বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে বলে আজ সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে, নির্দেশ দেশের প্রধান বিচারপতি। যে দুরবস্থা বাংলায়, যে অরাজকতা অনিয়ম চলছে, তা কিন্তু প্রকট হলো। এতে বাংলার মানুষের জন্য এটা একটা লজ্জার বলেই মনে করি। পশ্চিমবঙ্গে কোনো বিডিও বলুন, এআর বলুন, তাদের ক্ষমতা নেই স্বাধীনভাবে কোনো কাজ করার। কারণ মমতা ব্যানার্জি নরমে গরমে তাদেরকে ঠিক রেখেছে। এইভাবে কেন একটা মুখ্যমন্ত্রী তার নির্বাচন কমিশনের কাজের সঙ্গে যারা যুক্ত সেখানে মাথা ঘামাবে? আপনি আইনি লড়াই লড়ুন, প্রতিবাদ করুন, আপনার অফিসারদের নিয়োগ করে দুয়ারে দুয়ারে এসআইআর চালু করে বাংলার মানুষকে সুরাহা দিন। তা না করে জটিলকে আরো জটিলতম করে, এর আগে যেমন ভোট হয়েছিল 2021-এ এনআরসিকে সামনে রেখে এনআরসির পক্ষে না বিপক্ষে করে আপনি ভোট করেছিলেন, এবারেও তাই এসআইআর এর পক্ষে না বিপক্ষে করে আপনি ভোট করতে চাইছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।